হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন তো। আজকে আমি আপনাদের শোনাবো একটি সত্যিকারের ভৌতিক ঘটনা। তো চলুন শুরু করি আজকের ভৌতিক ঘটনা। বারান্দায় কিছু একটা হাঁটছে। সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে। আমার সাথে কোনা কথা বলছে না। অরুণ এমনিতে হাসিখুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন ৮টা কি ৯টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষা করত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশের জানালা খোলা। জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে। আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এই প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগল। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রামাঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখনও অন্ধকার কাটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আমগাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আমগাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আমগাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জান্তব ভয় আমাকে গ্রাস করল, এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগল। আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছে। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকল, ঠিক তখনই আমার মনে হল কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসল, মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম, ততই তা ঝাঁকিয়ে বসল। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম, তখনই ওইটাকে দেখলাম সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ, মুখ, হাত পা কিছুই নেই, মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আছে। এক কথা অরুণ এক নাগাড়ে বলে, হাঁপাতে লাগল। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। ৩জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সবাই একই কথা বলে। কিন্তু তারা কিছুই করতে পারেনি।
এখন আমি তাকে আমার রুমে দেখি। কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলত। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজেও এই ঘটনায় জড়িয়ে গেলাম। আপনাদের দ্বিতীয় পর্বে বলব। কারা শুনতে চান দয়া করে জানাবেন। কেন এই ঘটনা আসলেই সত্যি, আপনারা পড়লেই লেখা সার্থক হবে। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগল। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে উঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছন পিছন উঠতে লাগল। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে। আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ? লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান, আর কি হয়েছে খুইলা কন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমে যে ফ্যানটা, তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। চলেন তো আমার সঙ্গে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদায় ভয় পেয়েছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢেকতে সাহস পেলাম না। আধা ঘন্টা পর যখন ঢুকলাম, তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হল। রাতে আরেকবার গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হল কিছু একটা নিঃশব্দে হাঁটছে মার বিছানের চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হল ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করেছে। তীব্র ভয় আমাকে গ্রাস করল। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকিয়ে থাকি অন্ধকারে, কিছুই দেখি না, তবুও মনে হয় আমার দিকে। হওয়ার দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পদশব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিসফিস শব্দ। এভাবে দিন দিন চলতে থাকে আমার। মাসখানেক পর যা ঘটে মনে হয় পাঠক বিশ্বাস করবেন না। যে ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, সে ঘটনায় অরুণের মৃত্যু রহস্য বেরিয়ে আসে।